সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন ২ লিখেছেন জান্নাতুল ফিরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ১৯। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফিরদৌস মনি। নিস্তেজ রেহান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে হাসপাতালের স্বচ্ছ টাইলসের ফ্লোরে। রুদ্র তৎক্ষণাৎ দুহাতে আগলে ধরেছে তাকে। ছেলেটা চোখ মুখ লাল হয়ে এসেছে, যেন আশেপাশে কেউ না থাকায় এক্ষুনি কেঁদে দিত রূঢ় মানব। রুদ্র কোনোরূপ কাল বিলম্ব না করেই রেহানকে তুলে নেয় কাঁধে। রেহানের কান বেয়ে রক্ত গড়াচ্ছে। ছেলেটা ইমার্জেন্সি না অতীব জরুরি। ওদিকে সাইমা খাতুন বুক ভাসিয়ে ছেলের অমন করুণ দশা দেখে পাশ থেকে ওসমান শিকদার বউকে ধরে রেখেছে কোনো রকম। বেচারা নিজেও তো কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে। সত্য হলেও তার একমাত্র ছেলে বলে কথা। ইমার্জেন্সি ওয়ার্ড, বেডে শোয়া আছে রেহান। বেডের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে ইমার্জেন্সি মেডিকেল টিম, ইমার্জেন্সি ফিজিওশিয়ান। তৎক্ষণাৎ ওয়ারওয়ে সিকিউরিটি বললেন, প্রথমত ABC স্ট্যাবিলাইজ। ছেলের নিঃশ্বাসের গতি পরখ করতে লাগলেন দক্ষ ভঙ্গিতে। পরক্ষণে গলা উঁচিয়ে বললেন, রোগী অবচেতন, শ্বাসনালী ঝুঁকিতে আছে। নার্স ইমার্জেন্সি অক্সিজেন মাস্ক পরান রোগীকে। রিমেম্বার প্রয়োজনে টিউব ঢোকাতে হবে। কথা মতো এগিয়েলেন নার্স। হাই ফ্লো অক্সিজেন মাস্ক পরালেন অবচেতন রোগীকে। পর মুহূর্তে রোগীর পালস চেক করতে উদ্যত হলেন তিনি। ডান হাতে তর্জনী ও মধ্যমা চেপে ধরতে রোগীর শ্বাসকার্যের পাশে, অন্য হাতে কবজি উল্টে চোখ রাখলেন ঘড়ির কাঁটায়। প্রায় ৬ সেকেন্ড ধৈর্য ধরে পালস রেট চেক করে প্রফেশনাল কাহিতে বললেন, পালস দুর্বল স্যার। এহেন কথায় কুঞ্চিত চিন্তায় ভুরু পড়লেন যেন ভাঁজ ফিজিশিয়ানের। তৎক্ষণাৎ হুকুম ছুড়ে বললেন, ইমার্জেন্সি IV ফ্লুইড দিন। নার্স মুহূর্তেই ছুটলেন বেডের ধারে। সেটাই রাখা প্রয়োজনীয় ওষুধপাতি হতে IV ফ্লুইড নিয়ে ফের চলে এলেন ডাক্তারের পাশে। হাত বাড়িয়ে ডাক্তারের হাতে এগিয়ে দিলেন মোটা সিরিজ দুটো এবং ছোট তরলের শিশিটুকু। ডাক্তার সময় নিলেন না। তৎক্ষণাৎ সিরিজ দুটোই তরল পরিপূর্ণ করে আলতো করে তা পোস্ট করতে লাগলো রোগীর দেহে। পরপর দুটো IV লাইন বসিয়ে থামলেন তিনি। অপেক্ষা করলেন রোগীর সর্বোচ্চ ২ মিনিট। এর মধ্যে তিনি ফের রোগীর ক্যারোটিভ পালস ধরলেন। একেবারেই পালস রেট দুর্বল। ডাক্তার সঙ্গে সঙ্গে গলা উঁচিয়ে দুজন নার্সকে উদ্দেশ্য করে বলল, নার্স 1 চেক দ্য ব্লাড প্রেশার অ্যান্ড ইউ। রোগীর হার্ট মনিটর অ্যান্ড পালস অক্সিজেন লাগান। এহেম কথায় বলতে দেরি, নার্স দ্বয়ের কাজে লাগতে দেরি নেই। দুজনেই একমতো কেমন দক্ষতার সাথে নিজেদের কাজে মত্ত হলেন। রোগীর বুকে উন্মুক্ত করে সেথে লাগানো হলো কার্ডিয়াক মনিটরের চিকন তার। ডাক্তার একবার চোখে রাখলো মনিটরের পর্দায়। সেথায় সরু রেখাগুলো কেমন ওঠানামা করছে ক্রমশ। এরই মধ্যে নার্সদের মধ্য থেকে একজন বলে উঠল, স্যার ব্লাড প্রেশার 90/60। ডাক্তারের গম্ভীরতায় যেন এহেন কথায় আরো গাম্ভীর্য প্রকাশ পেল। ঠোঁটে ঠোঁট চেপে রেখে কিয়ৎক্ষণ বাদে বললেন, দ্যাটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বলে ডাক্তার ঘুরে এসে দাঁড়ালেন রোগীর পায়ের কাছে। গ্লাভস পরা হাত দুটো বাঁদিকে বাড়াতে একজন নার্স তক্ষুনি ইউরিন ক্যাথেটার এগিয়ে দিলেন ডাক্তারের হাতে। ডাক্তার মুহূর্ত ব্যয় না করে রোগীর দেহে ইউরিন ক্যাথেটার বসালেন। এবার দেখার পালা রোগীর দেহে আদৌ ফ্লাইট কাজ করছে কিনা। প্রায় মিনিট ৫ সময় নিয়ে ধৈর্য ধরে ফিজিশিয়ান পরক্ষণে ইউরিন ক্যাথেটার চেক করতেই সেথায় ইতিমধ্যে কিছুটা মূত্র জমা হয়েছে। এইটুকুতেই যেন সামান্য হলে আশার আলো দেখলেন তিনি। তৎক্ষণাৎ চাপা গলায় বললেন, হাইপারনিট স্যালাইন রেডি করো অ্যান্ড রোগীর মাথা 30 ডিগ্রি উচ্চতে রাখো। যথাযথ কাজ করলো নার্সদ্বয়। ডাক্তার ঘুরে এসে দাঁড়ালেন রোগীর মাথার কাছে। কিয়ৎক্ষণ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বললেন, গ্লাসগো ক্রোমা স্কেল 6। মাথায় গুরুতর আঘাত। সিনিয়র নার্স অনুপাশ থেকে এগিয়ে এসে রোগীর পাশে দাঁড়ালেন। হাতের ছোট টর্চ জ্বালিয়ে রোগীর পিউপিল চেক করে জানালেন, স্যার পিউপিল সমান নয়, প্রতিক্রিয়া ধীর। আর অপেক্ষা করতে পারল না ফিজিশিয়ান। তক্ষুনি নার্সদের উদ্দেশ্য করে হাঁক ছেড়ে বলে উঠলেন, এখন ওই নিউরোসার্জন ডাকুন, তাড়াতাড়ি সিটি স্ক্যানের ব্যবস্থা করুন, দ্রুত যান। জুনিয়র নার্স ছুটলেন যথাতথা। তিনি ইমার্জেন্সি রুম থেকে ছেড়ে বেরোতেই আশেপাশে দিয়ে রুমে ঢুকলেন ENT ডাক্তার। মধ্যবয়স্ক মানুষের চোখে মুখে স্পষ্ট অভিজ্ঞতার ছাপ। তিনি রোগীর কাছে এসে দ্রুত
কদমে রোগীর কান নাক পরখ করতে করতে বলতে লাগলেন, রোগীর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ফিজিশিয়ান মাথা নাড়ায় ওপর নিচ, মাস্কের আড়ালে আবৃত মুখটায় কেবল একরাশ চিন্তার ছাপ। প্রতিটা কেস, প্রতিটা মুহূর্তে রোগীরই তো তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিন্তার আসাটা স্বাভাবিক। ইউএনও ডাক্তার কেমন গম্ভীর হলেন যেন, হাত বাড়িয়ে চোখে চশমা খানিকটা ঢেলে ঢুলে গম্ভীর মুখে বললেন, রোগীর সামারি অনুযায়ী অ্যাক্সিডেন্টের পর কান দিয়ে রক্ত পড়েছে। এর মানে মাথার খুলির নিচের অংশ ফাটার সম্ভাবনা আছে, সো কানে হাত দেবেন না কেউ। ফিজিশিয়ান মাথা কাত করালেন, কোমরের দুধারে হাত রেখে গম্ভীর মুখে আওড়ালেন, তাহলে এখন স্ক্যানের রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এহেন কথায় সম্মতি দিলেন ইএনটি ডাক্তার। কবজি উল্টে হাতের ঘড়িটায় চোখ রেখেই বললেন, তাই বরং ভালো। সিটি স্ক্যান চালানোর প্রায় আধ ঘন্টা ধরে রিপোর্ট এসেছে মাত্রই। নিউরোসার্জন তার কেবিনে বসে আছে গম্ভীর মুখে, হাতে ধরে রেখেছে রেহান শিকদার নামক পেশেন্টের সিটি স্ক্যানের রিপোর্ট। কেবিনে আরও উপস্থিত আছে ইমার্জেন্সি ফিজিশিয়ান ডক্টর তরিকুল হক এবং ইএনটি ডাক্তার জনাব ফারুক মৃধা এবং কার্ডিওলজি স্পেশাল ডক্টর ইফতেখার এহসান রুদ্র। সকলের মুখে স্পষ্ট পরিলক্ষিত দুশ্চিন্তার ছাপ। নিউরোসার্জন সময় নিয়ে খানিক গলা খাকারি দিয়ে ওঠেন, হাত থেকে আচমকায় রিপোর্টটা ডেস্কের ওপর ফেলে চোখ তুলে সম্মুখে গভীর মুখে আওড়ালেন, রোগীর মাথার ভেতর রক্ত জমেছে, অ্যান্টি টেম্পোরাল বোন ফিকচার আছে, দ্যাটস হোয়াট, ব্রেনে চাপ পড়েছে। এহেন কথায় ফিজিশিয়ান কেমন চিন্তিত মুখে ফটফট বললেন, তাহলে তো অপেক্ষা করার সুযোগ নেই স্যার। নিউরোসার্জন মাথা নাড়ায় ওপর নিচ, বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অপারেশন থিয়েটার প্রস্তুত করুন, আমি আসছি। ফিজিশিয়ান তখনই ছুট লাগালেন কেবিনের বাইরে। এদিকে রুদ্র এখনও ঠায় দাঁড়িয়ে আছে মাথা নুইয়ে রেখে। নিউরোসার্জন ডক্টর হিমেল চৌধুরী কিয়ৎক্ষণে একদৃষ্টে তাকালো রুদ্রের দিকে, পরক্ষণে গভীর মুখে বলল, কিছু বলবেন ইফতেখার? রুদ্র মাথা তুলল, এবার লাল হয়ে আসা চোখ দুটোর সামনে তাক করে মোটা কণ্ঠে বলল, স্যার, আই হ্যাভ আ রিকোয়েস্ট। ডক্টর হিমেল হাসলেন একটুখানি, আগের ন্যায় দৃষ্টি বজায় রেখে নরম কণ্ঠে বলল, আমার সাথে অপারেশন রুমে থাকবেন তাই তো? রুদ্র কোনোরূপ কাল বিলম্ব না করে ওপর নিচ মাথা নাড়ায়। হিমেল সাহেব তখন সময় নিয়ে বললেন, বাট অ্যাজ আই নো, তোমার বোনও একই হাসপাতালেই ভর্তি, তুমি ওর অপারেশনের টাইমে থাকবে না? রুদ্র শক্ত অবয়কে দাঁড়িয়ে, বুকের ভেতরটা আপাতত ফেটে যাচ্ছে, মুখে তেমন কোনো রানেই ছেলেটার। সে কেমন রয়েছে জবাব দেয়, বোনের অপারেশন নিজেকে দেখার মতো সাহস এখন অবধি জোগাতে পারিনি স্যার, আর না কোনো দিন পারবো। ওটি রুম, অপারেশন বেডে পড়ে আছে রুহি। চারদিকে তাকে ঘিরিয়ে রাখা অভিজ্ঞ ডাক্তার টিম। ডক্টর ফারহান প্রতিনিধিত্ব করছে সবটাই। মানুষটার চোখে মুখে একরাশ আহত ভাবসাব। রুহির নির্মম মুখখানার পানে একদৃষ্টে তাকিয়ে আছেন তিনি। ইস, কতটা স্নিগ্ধ দেখতে মেয়েটাকে। এই মেয়েটার সাথে নিয়তি কেন এরকম কঠিন কাজ করলো? ডক্টর ফারহান মনে মনে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, অতঃপর মনকে কঠিন করে দিয়ে শুরু করলেন অপারেশন নামক নীরব যুদ্ধ। 3 তলার অপারেশন রুমের বাইরে দাঁড়িয়ে আছে কবির সাহেব সহ আরো কয়েকজন। 5 তলার অপারেশন চলছে রেহানের, সেখানে আছেন বাড়ির বাদবাকি সদস্য। কবির সাহেব মানুষটা আর সময় কঠিন অবয়ব ধারণ করলেও আজ কেমন ভেঙে পড়েছে মানুষটা। তাইব সাহেব এবং তাশরিক সাহেব মিলে একাধারে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ভাইকে। সাব্বির সাহেব নরম দিলের মানুষ, ভাইকে তিনি সান্ত্বনা দিবেন তো দূরের কথা, নিজে কেঁদে কুটে কুল পাচ্ছে না বেচারা। এদিকে জুবাইদা বেগমের অবস্থা করুন। মানুষটার এই জ্ঞান ফিরছে তো এই আবার যাচ্ছে। যতবারই তার জ্ঞান ফিরানো হয় ততবারই মুখে শুধু একটি কথাই বলে, আমার মাকে আমি নিজের হাতে আজ সাজিয়েছি, কিন্তু নিজ হাতে আমি আমার মাকে সাজিয়েছি। সাইমা খাতুন ছেলে শোকে কাতর, তবুও বেয়ানের সমন করুণ দশায় নিজেই এগিয়ে এসেছেন তিনি। সে কখন থেকে জুবাইদা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছেন মানুষটা, তার কোনো ইয়াত্তা নেই। হ্যালো, তাইব সাহেব বলছেন? হাসপাতালের ক্যাফেটেরিয়ায় দাঁড়িয়ে আছে তাইব সাহেব। সদ্য 4-5টে কফির অর্ডার দিয়েছেন ভাইদের জন্য। অমনি ফোনে কল এসলো তার। পকেট থেকে ফোন বের করতেই থানা থেকে কল এসেছে। তাই তো তেমন তড়িঘড়ি করে কল রিসিভ করেছেন তিনি। কল রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো কাটকাট কঠিন কণ্ঠের কথাটুকু। তাইব সাহেব কোনো রূপ ভনিতা ছাড়াই প্রত্যুত্তর করলেন, জি বলছি। ওপাশ থেকে ব্যক্তির কণ্ঠস্বর কর্কশ। ব্যস্ত ভঙ্গিতে ফের বললেন, আপনি কি ইমার্জেন্সি একবার থানায় আসতে হবে। বুড়ো গোটালেন তাইব সাহেব। বুড়োদয়ের আগায়
বহু কথায় এসে হানা দিয়েছে বিচক্ষণী ব্যক্তির। চুপ রইলেন কেমন বিনিময়ে, শুধু বলল, যে আসছি। কতটুকু শেষ হতে ওপাশ থেকে কল কেটে গেল তক্ষুনি। এদিকে তায়েব সাহেব পড়লেন গাঢ় চিন্তায়। হুটহাট থানা থেকে এমন কল আসাটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। মানুষটা নিশ্চিন্তের মতোই ফোনের স্ক্রিন থেকে আঙ্গুল দিতেই চাপিয়ে কল লাগালেন তাসিক সাহেবের নাম্বারে। ওপাশে দুটো রিং হতেই কল রিসিভ হলো। তায়েব সাহেব তৎক্ষণাৎ ব্যস্ত গলায় বললেন, নিচে আয় তাসু, আমি থানায় যাচ্ছি। মেতে মেতে সবুজ রঙের জিপ গাড়িটায় মাত্রই ধুলো উড়িয়ে থামলো থানার বাইরে। সময় নিয়ে গাড়ি থেকে নামলেন তায়েব সাহেব। বাতে তরজরিয়ে গাড়ির চাবিটা ঝুলিয়ে গটগট পায়ে ঢুকলেন থানার ভেতর। তিনি ভেতরে ঢুকতেই খেয়াল করলেন আশেপাশে এসআই কনস্টেবল কেবল ঘুরে ঘুরে দেখছে তাকে। কেউ কেউ মুখ টিপে হাসছে। এহেন কাণ্ডে তায়েব সাহেবের কপালে চড়া গোটা কয়েক ভাঁজ পড়ল। তিনি গম্ভীর মুখে পা বাড়ালেন। হঠাৎই তার দৃষ্টি পড়ল কেবিনের বাইরে মুখ ভার করে দাঁড়িয়ে থাকা রাজন সাহেবের পানে। তায়েব সাহেব গম্ভীর মুখে এগোলেন তার দিকে। মানুষটার সামনে শটানভাবে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা রাজন সাহেব, এখানে ভাবে দাঁড়িয়ে আছেন যে? রাজন সাহেব রয়েছে ঘাড় উচালেন। মুহূর্তের মধ্যেই দেখা মিলল তার ছলছল চোখ দুটো। তায়েব সাহেব ভরকালেন সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলেন তৎক্ষণাৎ, আরে আরে কাঁদছেন নাকি? রাজন সাহেব জবাব দিতে পারলেন না যেন, কেবল কাঁদো কাঁদো মুখে তাকিয়ে রইলেন নিষ্পলক চোখে। তায়েব সাহেব আর কিছু বলতে উদ্যত হবে ঠিক তখনই কেবিন রুম থেকে বেরিয়ে আসে একজন কনস্টেবল। এসে কেমন কাটখাট কণ্ঠে বলে, জনাব তাহেপি হোসেন, বিভাগীয় কমিশনার আপনাকে ভেতরে ডেকেছে, তাড়াতাড়ি আসুন। এর কথায় যার পরে অবাক হলো তায়েব সাহেব। বিভাগীয় কমিশনার আজ হঠাৎ কি মনে করে এলো? তায়েব সাহেব কোনোরূপ কাল বিলম্ব না করে ভেতরে ঢুকলেন। পা দুটো ভেতরে ঢুকতেই এক পা তড়াক করে উঁচাতেই এক হাত কপালে ঠেকে সালাম ঢুকলেন সজোরে। ডেস্কের ওপাশে গভীর মুখে বসে আছে বিভাগীয় কমিশনার। তার ঠিক মুখোমুখি চেয়ারে বসে একজন পায়ের উপরে পা তুলে আয়েশি ভঙ্গিতে, সম্মুখে ধোয়াটা কফির কাপ ঠান্ডা হচ্ছে অবহেলায়। তায়েব সাহেব খানিকটুকু দূরে দাঁড়িয়ে কেমন বাধ্য গলায় বলল, স্যার ডেকেছেন? কমিশনার সাহেব ভার মুখে মাথা নাড়ালেন ওপর নিচ। সামনে ডেস্কের ওপর পড়ে থাকা কালো রঙের ফাইল থেকে কিসের একটা খাম বের করে আনলেন পরক্ষণে। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল হাতে খামটা ধরিয়ে দিয়ে আদেশ ছুড়ে দিলেন, দিয়ে দাও ওনাকে। যথাযথ কাজ করলেন কনস্টেবল। দ্রুত কদমে এগিয়ে এসে খামটা ধরিয়ে দিল তায়েব সাহেবের হাতে। তায়েব সাহেব এখনো বোধগম্যহীন তাকিয়ে আছে খামের দিকে। সময় নিয়ে খামের ওপর অংশ ছিঁড়ে ফেলে বের করে আনলো ভাঁজ করা এক পিস কাগজ খণ্ড। রয়েছে কাগজ খণ্ডটুকু খুলতেই যেন এক প্রকার ঝটকা খেলো তায়েব সাহেব। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টি তাকালো সম্মুখে। হতবাক কণ্ঠে অস্ফুটভাবে বললেন, সাসপেনশন লেটার? কমিশনার সাহেব গম্ভীর মুখে জবাব দিলেন, জি, আপনাকে আজকের পর থেকে সাসপেন্ড করা হলো। মুহূর্তেই যেন কানের পাশ থেকে বলতে উড়ে গেল তায়েব সাহেবের। মানুষটা এখনো কেমন অবিশ্বাস্য চোখে তাকিয়ে। মুখোপরে কি চাওড়াতেই সে অস্থিরতা তো নেই। তিনি তার কিয়ৎক্ষণ বাদে তায়েব সাহেব নিজেকে সামলালেন। সন্দিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন, বাট হোয়াট স্যার, আমার দোষ কি? কমিশনার সাহেব জবাবদিহিতা বড্ড অনীহা দেখাচ্ছেন। তায়েব সাহেব খামটা হাতে নিয়ে কথাটুকু যেন শুনতেই চাইলেন না তিনি। এদিকে তায়েব সাহেবের বুক ফেটে যাচ্ছে ব্যাকুলতায়। কেন আজ তাকে সাসপেন্ড করা হলো? কিসের জন্য? তিনি তো তার হোল ক্যারিয়ারে একজন সৎ নিষ্ঠাবান মানুষ ছিল। তারপরেও কেন? তায়েব সাহেবের বুক ভাঙা কষ্ট। ঠিক তখনই ডেস্কের ওপাশ থেকে ভেসে আসা মানুষটি কেমন উঠে দাঁড়ালো আচমকাই। কমিশনার সাহেব তখনই কেমন ব্যস্ত হলেন। মানুষটাকে নিয়ে গদগদ কণ্ঠে বলল, আরে স্যার, আপনি উঠছেন কেন? আর একটু বসুন না, কফিটা তো খেলেন না স্যার। সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটা ইশারায় আঙ্গুল নাড়ালেন বোধহয়। তায়েব সাহেব খুব একটা খেয়াল করলেন না সেসব। এদিকে সম্মুখের ব্যক্তি ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই দেখা মাত্রই তায়েব সাহেব যেন আকাশ থেকে পড়ল। এই ছেলেটা গতকালের ওই ছেলেটা যে কিনা আইনমন্ত্রী বাসায় গিয়ে তাণ্ডব চালিয়েছে। তায়েব সাহেব কেমন হতবাক চোখে তাকে সামনে। এদিকে মুগ্ধ হাসলো ঠোঁট কামড়ে, দুহাত বুকের কাছে বেঁধে ডেস্কের সনে গায়ে এলিয়ে দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট বিদ্রুপ। তায়েব সাহেব বিচক্ষণ মস্তিষ্ক খুব একটা সময় নিল না সবকিছু জোড়া লাগাতে। তিনি ঠিক টের পেয়েছেন এসব কাণ্ডের পেছনে এই ছেলের হাত আছে। কতটুকু ভাবতেই তায়েব সাহেবের চোল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে হাত দুটো মুষ্টিবদ্ধ করলেন তক্ষুনি। মুগ্ধ সরু চোখে তাকিয়ে দেখলো সবটা। পরক্ষণে ঠোঁটের কোণে শ্লেষাক্ত হাসির রেশ টেনে দুহাত গুজলো প্যান্টের পকেটে। গায়ে বাতাস লাগিয়ে পা এগিয়ে এসে দাঁড়ালো তায়েব সাহেবের একদম মুখোমুখি। লম্বায় বেশ উঁচু হয়ে ছেলেটা কেমন ঘাড় নুয়ে দাঁড়ালো চাপা স্বরে বিদ্রুপ করে বলল, বলেছিলাম না আমাদের আবারও দেখা হবে।
সি ইট হ্যাপেন্ড। রাগে থরথর করে কাঁপছে তাইব সাহেব, চলে ফুটেছে শক্ত ভাব। মুগ্ধ খানিকটা পরক করলো সেসব শ্লেষাক্ত কণ্ঠে বলল, রাগ লাগছে? মারবেন নাকি? মারলে মারুন, নিন আপনার সুবিধার্থে গালটা এগিয়ে দিলাম। বলে ডান গালটা কেমন এগিয়ে দিল মুগ্ধ। তাইব সাহেব সঙ্গে সঙ্গে দৃষ্টি সরালেন অন্যত্র। তা দেখে মুগ্ধ ফের বাঁকা হাসলো। ক্ষুদ্র ক্ষুদ্র চোখে তাকে ভরাট কণ্ঠে বলল, সেদিনও বলেছিলাম, আজ আবারও বলছি, এখন থেকে আপনার আমার প্রায়শই দেখা হবে ডিসি সাহেব। অ্যান্ড গেট হোয়াট? প্রতিবার আমাদের মিটিংয়ে আপনি ভীষণ রকমের চমকাবেন, কেননা আই লাভ টু গিভ সারপ্রাইজ। কতটুকু বলতে মুগ্ধ কেমন শটান হয়ে দাঁড়ায়। তায়েব সাহেব তার দিকে কঠিন চোখে তাকিয়ে থাকতে মুগ্ধ করলো আরেক কাণ্ড। ছেলেটা হুট করে কেমন চোখ টিপল, পর মুহূর্তে কুড়ো হেসে তৎক্ষণাৎ পা চালিয়ে চলে গেল বাহিরে। এদিকে তাইব সাহেব গজগজ করছে রাগে। একটা হাঁটুর বয়সী ছেলে কিনা তাকে এইভাবে নাকানি চুপানি খাওয়াবে? সত্যি